আসসালামু আলাইকুম। গতকালকে একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত আসতে যাচ্ছিল আদালত থেকে। যদি এই ডাকসু নির্বাচন বন্ধ হয়ে যেত তাহলে উচ্ছৃঙ্খলা কিন্তু ছড়িয়ে যেত বাংলাদেশ এবং ভার্সিটিগুলোতে। তখন আইন শৃঙ্খলা আরো অবনতি হইতো। আমাদের আদালতগুলা যে সিদ্ধান্তগুলা দেয় খুবই চিন্তা ভাবনা করে দেওয়া উচিত না? এই যে কোটা নিয়ে যে সিদ্ধান্তগুলো আদালত দিছিল, ওই কোটা সিদ্ধান্ত নিয়েই তো আন্দোলনগুলা দানা বাঁধছিল। যে আদালতের গতিতে চলবে, ঠিক আছে। এখন যদি ডাকসু নির্বাচন না হতো তাহলে এই যে ছাত্ররা এত কষ্ট এত পরিশ্রম করতেছে, তাদের কি মূল্য নাই? আছে। আর একটা পক্ষ অবশ্যই চাচ্ছে যে এই ডাকসু নির্বাচন না হোক। তে কি যে বলবো আর, মানে একটার পর একটা সমস্যা দেশের ভিতরে আসতেই আছে। কালকে একটা নিউজ দেখলাম খুবই ভালো, যে সব দলে একসাথে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য হাত তুলে ঐক্যবদ্ধ জাতিকে দেখাইছে। খুবই ভালো লাগলো। আমার কথা হইলো, যে দলই ক্ষমতা যাক, বিএনপি যাক, জামাত যাক, যে দলই যাক, এই দুই দলই এবং কি সব দলই এখন এই গণ অভ্যুত্থানের অংশীদার। কারো মন খারাপ করার কোনো কারণ নাই যে অমুক দল ক্ষমতায় গেল অমুক দল গেল না। তবে হ্যাঁ, একটা খেয়াল রাখতে হবে, যে দলই ক্ষমতায় যাক, যায় যেন তারা অন্য দলের প্রতি যেন স্বৈরাচারী আচরণ না করে। যারা ক্ষমতায় গেছে তারা যে বিরোধী দলকে নিয়ে পার্লামেন্টে যেন ভালো একটা সংসদ, ভালো একটা দেশের জন্য আইন কানুন উপহার দেয়। বিশেষ করে যারা সংসদে যাবে তারা যেন সন্ত্রাস এবং দুর্নীতি, চাঁদাবাজ, দখলদারিত্বের বিরুদ্ধে যেন কঠিন অ্যাকশন নেয়। সেটা নিজ দলের নেতাকর্মী হোক, এবং নিজ দলের নেতাদের চাকরি কর্মসংস্থানের জন্য ব্যবস্থা করে। যদি এই চাকরি কর্মসংস্থানের ব্যবস্থা না করে তাহলে তো তারা ওই চাঁদাবাজি, ছিনতাই, দখলদারিত্ব করবেই। এই জিনিসটা আমাদের রাজনৈতিক দলদের একটু খেয়াল রাখতে হবে।